নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। প্রবল বর্ষণে জলমগ্ন শান্তিপুরের নিসিংহপুর উত্তর কলোনি। রাতভর প্রবল বর্ষণে পুকুরে জল উপচে নৃসিংহপুর উত্তর কলোনি এলাকায় জলমগ্ন পরিস্থিতি। রাস্তাঘাট থেকে একাধিক ঘরবাড়িতে পর্যন্ত ঢুকে পড়েছে দূষিত জল। এর ফলে বিষাক্ত পোকামাকড় ও সাপের আতঙ্কে দিন কাটাচ্ছে বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, নিকাশি ব্যবস্থা সঠিক না হওয়ায় প্রতি বছরই একই দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাদের শতাধিক পরিবারকে। ক্ষোভ উগরে দিয়ে বাসিন্দারা জানিয়েছেন, দ্রুত নিকাশি ব্যবস্থা না হলে শিশু থেকে বৃদ্ধ সবার অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। পঞ্চায়েত প্রধান বীরেন্দ্র মাহাতো দাবি করেছে বিষয়টি নজরে রয়েছে এবং শীঘ্রই নিকাশির কাজ শুরু হবে। অন্যদিকে বিজেপি নেত্রী শিলা হালদার প্রশ্ন তুলেছেন প্রশাসনের উদাসীনতা নিয়ে। এখনও এই বিষয়ে দেখার কত দ্রুত এই জল যন্ত্রণা থেকে মুক্তি মেলে এলাকাবাসীর। দাদা, আপনার পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েতের অন্তর্গত যে উত্তর কলোনি বলে জায়গাটা, সেখানে দেখা যাচ্ছে একটা পুকুর থেকে জল, মানে একদম দূষিত জল, সেই জল উঠছে গিয়ে এলাকার মধ্যে ঢুকে গেছে। জলমগ্ন পরিস্থিতি, পোকামাকড় ভাসছে, আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। তারা চাইছেন নিকাশি ব্যবস্থা। কি বলবেন? দেখেন, আমার সকালেই কথা হলো মেম্বারের সঙ্গে। কথা হওয়ার পরে আমরা ওইখানে আপাতত পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের মেম্বারের সঙ্গে এবং এলাকার কিছু মানুষ ছিল, তাদের সঙ্গে আমার কথা হয়েছে যে জল নিকাশিটা আপাতত মানুষের চলাচলের জন্য আমরা যাই হোক পাম্পের মাধ্যমে একটা সেট ব্যবহার করে ওইখানে দুটো সেট লাগাবো। সেটটা লাগিয়ে জল নিকাশি যাতে অন্যত্র জায়গায় সরিয়ে ফেলা যায় এবং মানুষ যাতে চলাচল করতে পারে, তার জন্য আমরা অলরেডি ব্যবস্থা নিয়ে ফেলেছি। কথাও হয়ে গেছে। আমরা ওয়েদারটা একটু যদি স্বাভাবিক আজকে যদি ভালো হয় তাহলে আজকে লাগিয়ে দেবো, আর যদি দেখা গেল আজকে ওয়েদার ওইরকমই যদি থাকে তাহলে আমার সদস্যর সঙ্গে কথা আছে আগামীকাল আমরা পাম্পটা লাগিয়ে জলটা সেচ করে অন্যত্র জায়গায় সরিয়ে দেবো, তাতে মানুষের আর আতঙ্ক হওয়ার কিছু নেই এবং অসুবিধাও হবে না। স্থানীয় মানুষের অভিযোগ, এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি এলাকায় যায়নি দেখা করতে। কিন্তু আমার তো জনপ্রতিনিধি যায়নি, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু জনপ্রতিনিধির সঙ্গে আমি পুরো ওইখানে এলাকায় গিয়ে উত্তর কলোনি মোড়ে ওনার সঙ্গে কথা হয়েছে। কথা হয়ে ওনার সঙ্গে আরও দু একজন ছিল। কথায় পুরোটাই আমাদের ফাইনাল হয়ে গেছে যে আমরা জল নিকাশির জন্য পাম্প ব্যবহার করে অন্যত্র জায়গায় সরিয়ে নিয়ে যাতে জলটা যায় এবং মানুষ যাতে চলাচল করতে পারে এবং বসবাস করতে পারে, তার জন্য আমাদের হরিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনার নাম? বীরেন মাহাতো, প্রধান, হরিপুর গ্রাম পঞ্চায়েত। দিদি, আপনার এলাকায় যে উত্তর কলোনি, সেখানে দেখা যাচ্ছে একটা পুকুরের জল ভেসে বিভৎস পরিস্থিতি, এলাকার পুরো জলমগ্ন হয়ে গেছে। রাস্তাঘাটে মানুষ চলাচল করতে পারছে না। সবথেকে বড় কথা হচ্ছে এই জলের উপর দিয়ে বিষাক্ত পোকামাকড় উপদ্রব বেড়েছে। আতঙ্ক রয়েছে এলাকার লোক। তারা চাইছেন নিকাশি ব্যবস্থা দ্রুত ঠিক করতে, নাহলে তারা হয়তো জীবনযাত্রা বন্ধ হয়ে যাবে, ওখানে কিন্তু স্তব্ধ হয়ে যাবে সবাই। কি বলবেন? এই পুকুরটা তো অনেক দিনের অনেক পুরনো পুকুর, কিন্তু সেখানটায় দেখা যাচ্ছে ওই পুকুর তো সংরক্ষণই হয় না। পুকুরটায় আশেপাশে যারা সাধারণ মানুষ রয়েছে তারা ভরাট হয়ে যাচ্ছে। প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে, অনেক লিখিতও জানানো হয়েছে, কিন্তু কোনো সেই পুকুরটা সংরক্ষণ কেউ করে না। তা আজকে এত বর্ষায় তো সেই পুকুরে জল হবেই। এবার এলাকার মানুষের যেটা ওখানে জনপ্রতিনিধি আছে শাসক দলের, তো তাদের তো উচিত এই দ্রুত এই নিকাশের ব্যবস্থা করা, কারণ ওই পুকুর বহুত পুরনো, ওখানে অজস্র সাপ রয়েছে, সাধারণ মানুষের অনেক ক্ষতি হতেই পারে। চোখের সামনে দেখা যাচ্ছে যে সাপ যেমন ঘুরে বেড়াচ্ছে, অন্যদিকে যে দুর্গন্ধ পচা জল, সেখান থেকে ডেঙ্গি হওয়ার সম্ভাবনা ছড়িয়ে পড়তে পারে। সারা বছর লোকের নোংরা জল, যে ডেঙ্গু তো হওয়ারই সম্ভাবনা অনেক বেশি থাকবে। কিন্তু সেখানে এই পুকুরটা সংরক্ষণের জন্য অনেকবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু সেখানে কোনো গুরুত্ব নেই। পঞ্চায়েত প্রধান বলছেন দ্রুত নিকাশি ব্যবস্থা করবেন। এখন সেটা দেখার অপেক্ষায়। দ্রুত বলতে সেটা আবার 2 মাস হয়ে যায় নাকি, তাহলে সেটা তো কোনো সাধারণ মানুষ বুঝতে পারবে না। ওখানে তো জনপ্রতিনিধি আছে, তাদের তো এই ব্যাপারটা দেখা দরকার যে এই পুকুরটা এইভাবে মানুষ আস্তে আস্তে ভরাট করে ফেলছে, তাহলে এত মানুষের জল, এলাকার জল কোথায় গিয়ে নামবে? আপনারা কি চাইছেন? আমরা চাইছি অবশ্যই আগে পুকুর, এখন যেই সমস্যা সেটা অবশ্যই প্রধান যেটা বলেছেন এবং সেটা দ্রুত করা উচিত, কারণ সাধারণ মানুষ তো এইভাবে বসবাস করতে পারে না। যা জল হচ্ছে সেই জল যদি লোকের ঘরের মধ্যে থাকে, এর আগে একজন আমাদের সাহেবডাঙ্গায়, মেথিরডাঙ্গায় একজন মারাও গেছে জলের শেষের অবস্থায়। তো আমরা চাই না এরকম কোনো মানুষ বিপদে পড়ুক। আপনার নাম? আমার নাম শিলা হালদার। আপনি? আমি নদিয়া দক্ষিণ সাভার জেলা মহিলা মোর্চার। পুকুরে জল ঢুকে তো জল পুরো রাস্তা আপনাদের বেশ কয়েকটা বাড়ি ঢুকে গেছে। পুকুরটা গভীরতা নাই বলেই তো পুকুর। এই জল পাস হবে কি করে? পাস করবে মাঠের নদী ডি করে দিলে হয়।
মাঠে দল নামতে পারছে না। মানে কারোর কোনো উদ্যোগ নেই এখনো না, পর্যন্ত? আর কোনো উদ্যোগ নেই। কষ্ট হচ্ছে তো, এই যে পা তো এখন, মানে পা সাদা হয়েছে, খাইয়া লাগছে পা। এটা কিসের জল, পুকুরের? পুকুরে ওই দেখো পচা গন্ধ পুকুর, ওই দেখো ওখানে সব জলে এখানে ইয়ে করছে। তো এতে জীবাণু ছড়ালে তো শরীর খারাপ করবে তো। শরীর খারাপ তো হইয়া বলছে, আবার শরীর খারাপ করবে কি? সাপ পোকামাকড়ে ভয় পাচ্ছেন? সাপ পোকামাকড় দেখো যে ওই গাছে ইয়া খারাই গেছে। আচ্ছা, আর যারা এই এলাকায় যারা বাচ্চারা রয়েছে, বয়স্করা রয়েছে, তারা তো হাঁটাচলা করতে পারছে না। জানো না তুমি? তুমি নিজেও তো বোঝো। কি চাইছেন আপনারা? আমি আর কি চাম, জলটা সরাও তাড়াতাড়ি। এলাকার যারা এই যে যারা নেতা কিংবা যারা প্রতিনিধি, তারা এসেছিল? না, কেউ হয় না। কেউ আসেনি? না, মানে খুব কষ্টের মধ্যে রয়েছেন? খুব কষ্ট, দুই একটু না, ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। গতকাল রাতে তো খুব বৃষ্টি হয়েছে, বৃষ্টি মানে? তারপরে কি পুকুরের জল উপচে এখানে এসছে? হুম। এটা কি মাঝে মধ্যে হয় নাকি এই প্রথম? এইটাই প্রথম, মাঝে মধ্যে হয় না, এইটাই প্রথম। আগে একবার হয়েছিল, সাধারণ হয়েছিল, গেছে তো এই তো জলের উপর দিয়ে দেখছি পোকামাকড় যাচ্ছে, সাপ যাচ্ছে। কি করা যায় বলো তো? আপনার নাম? তো হ্যাঁ, নাম কি? রেখারানী মন্ডল। বাহ।